হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে বঙ্গলক্ষ্মীতে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা আমি কিভাবে বুক করলাম এবং সেই রুমে পার ডে চার্জ কত করে পড়ছে আমার, সেই সব তোমাদের সাথে শেয়ার করব। আগে রুমটা দেখে নিই। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, যেটা দিয়ে আমরা ঢুকছি। ঢুকেই তোমার প্রথমেই বাঁ হাতে যেটা হবে, বাঁ হাতে যেটা আছে তোমার টিভি ক্যাবিনেট আছে, টিভি আছে। টিভি ক্যাবিনেটটা একটু অগোছলো আছে, ওটাকে তোমরা ইগনোর করো। এইবার হচ্ছে কি তোমার বেডটার কথা বলি। বেডটা হচ্ছে যথেষ্টই বড়, কিং সাইজ বেড, মানে দুজন অ্যাডাল্ট বাচ্চা সহ তোমরা ভালোভাবে শুতে পারবে। আমার বেশ ভালো লেগেছে, বেডটা বড়সড় ছিল। আর বেডের দুপাশে দুটো বেড ক্যাবিনেট আছে। এই পাশে তোমার যেটা আছে চার্জিং পয়েন্ট আছে, যেখানে তোমরা মোবাইল, ল্যাপটপ আরও যা যা আছে চার্জিং দিতে পারো। এইবার হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াশরুম। তো চলো তোমাদের এবার ওয়াশরুমটা দেখাই। তো ওয়াশরুমটা যথেষ্টই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, অত্যাধুনিক যা যা দরকার সবই আছে। গিজার আছে, তোমার হ্যান্ড শাওয়ার আছে, বাথ শাওয়ার রয়েছে, একটা বেসিন আছে, মিরর আছে। তো যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট বড়। এবার হচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই রুমটা নেয়ার আমার মেন কারণ সেটা হচ্ছে গিয়ে এই বারান্দাটা, ঠিক আছে? তো এইটা থেকে তোমরা মানে বিছানায় বসে শুয়েও তোমরা এই মানে সিনারিটা দেখতে পারবে। তো এই যে এত সুন্দর, মানে সুন্দর একটা সিনারিও, এইটা উপভোগ করার জন্যই এই রুম আমার নেওয়া। এটা তোমরা বসে দেখতে পারবে, দুটো এখানে চেয়ার দেওয়া আছে। আমরা রয়েছি বঙ্গলক্ষ্মীতে। আমার যথেষ্টই ভালো লেগেছে রুমটা। তো এটা আমার ফার্স্ট টাইম এখানে থাকা, ঠিক আছে? তো মানে এদের তোমার পরিষেবা বলো বা পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকেও যদি বলি, সেদিক থেকেও খুব ভালো। আচ্ছা, এবার আসছে আমরা বুক কীভাবে করেছি বলতে, যখন আমি হোটেল বুকিং করবো ভাবছি, তখন আমি ইউটিউব থেকে সার্চ করে কোন হোটেল ভালো না হতো, তার মধ্যে থেকে আমার এই বঙ্গলক্ষ্মী আমরা দেখলাম মোটামুটি রিভিউ ভালো, খুব ভালো। আমি ইউটিউব থেকে এদের আসল যে ফোন নাম্বার, সেই নাম্বারটা পেয়েছি, যেটা হচ্ছে কলকাতার নাম্বার, ঠিক আছে? তো কলকাতার নাম্বারে ফোন করে ওখান থেকে আমি এখানে বুক করেছি। এবার যেটা হচ্ছে এই রুমের আমার পার ডে চার্জ, এই রুমের পার ডে, এই হোটেলে মেনলি তোমার দুটো রয়েছে, মানে দু প্রকারের রুম রয়েছে। একটা পার ডে চার্জ হচ্ছে মানে 3,300 টাকা, আরেকটা হচ্ছে 5,200 টাকা। তো যেটা আমার 5,200 টাকাটা চেয়েছিলাম, বাট বুক ছিল বলে পাইনি। আর আমার এই রুমটার ভাড়া পার ডে পড়েছে 3,300 টাকা, সাথে মানে জিএসটি। তো এই হচ্ছে কি ব্যাপার। আর একটা হচ্ছে যেটা তোমরা জানতে চেয়েছিলে, সেটা হচ্ছে যে বন্দে ভারতে আমাদের কী খরচা হয়েছে। বন্দে ভারতে আমাদের যেটা খরচা হয়েছে 1,200 টাকার মতন লেগেছে, যেহেতু আমরা ফুডটা ফুড নিলে ওটা আরও 500 টাকা, মানে 1,700 টাকার মতন পড়তো। আর আরেকটা জিনিস যেটা তোমাদের দেখলেই, যে একটা ছোট টেবিল আছে, আর ও পাশের বেডের পাশে যে বেড ক্যাবিনেট আছে, সেখানে একটা টেলিফোন আছে। আর এদের পরিষেবা খুব ভালো। রোজ বিছানার চাদর থেকে বিছানার চাদর পরিষ্কার করে দেয়, ঘর পরিষ্কার, টয়লেট পরিষ্কার। এইটা আমার বেশ ভালো লেগেছে, আমার যদি বলো খুব ভালো।